ঈদের আগেই রৌমারীতে জমজমাট রৌমারী বাইক বাজার, ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পবিত্র ঈদুল আজহার আগমনী আমেজের মধ্যেই ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে শুরু হয়েছে বিশাল মোটরসাইকেল হাট রৌমারী বাইক বাজার। নতুন ও ব্যবহৃত মোটরসাইকেলের এই বৃহৎ বাজারকে ঘিরে পুরো উপজেলায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলা ও জেলা থেকেও ক্রেতা-বিক্রেতারা ভিড় জমাচ্ছেন এই বাজারে। রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ বাইক বাজার এখন এলাকা জুড়ে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাজার পরিচালনায় রয়েছেন আল আমিন অনিক, যিনি ঢাকা এয়ার ট্রাভেলস ও সুপ্ত আর্ট এন্ড প্রেসের স্বত্বাধিকারী হিসেবেও পরিচিত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি শুক্রবার ও সোমবার দুপুর ২টা থেকে শুরু হয় এই বাইক বাজার, যা সন্ধ্যা পর্যন্ত চলে। আয়োজক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন ব্র্যান্ডের নতুন ও ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে স্থানীয় ও বহিরাগত বিক্রেতারা এখানে অংশগ্রহণ করছেন। বাজারে ইয়ামাহা, হোন্ডা, বাজাজ, টিভিএস, সুজুকি, রানার সহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের স্পোর্টস, কমিউটার ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী মোটরসাইকেল প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। কম দামে পছন্দের বাইক কেনাবেচার সুযোগ থাকায় সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। বিশেষ করে ঈদ সামনে রেখে মোটরসাইকেলের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেকে পরিবারের জন্য কিংবা ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে বাইক কিনতে এসেছেন। আবার কেউ কেউ পুরনো বাইক বিক্রি করে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন। সোমবারের বাজারে বিভিন্ন বিক্রেতা জানান, এমন আয়োজন রৌমারীতে এই প্রথম হওয়ায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এক বিক্রেতা বলেন, বাইক বাজার হওয়ার কারণে আমাদের বিক্রি যেমন বাড়ছে, ঠিক তেমনি যাদের বাজেট কম তারাও এখানে এসে নিজেদের পছন্দ অনুযায়ী বাইক কিনতে পারছে। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই উপকৃত হচ্ছেন। বাইক কিনতে আসা চর শৌলমারীর এক ক্রেতা বলেন, আমি চর শৌলমারী থেকে এখানে এসেছি কোনো ভালো বাইক কেনা যায় কিনা দেখতে। পছন্দ হলে আজই কিনে নিয়ে যাব ইনশাআল্লাহ। বাজারে আগত দর্শনার্থীরা জানান, একসাথে এত মোটরসাইকেল আগে কখনো রৌমারীতে দেখা যায়নি। অনেকে শুধুমাত্র বাইকের মডেল ও দাম সম্পর্কে ধারণা নিতে এসেছেন। এতে তরুণদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আয়োজকদের দাবি, বাজারে নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক টিম কাজ করছে। পাশাপাশি মোটরসাইকেলের কাগজপত্র যাচাই, মালিকানা নিশ্চিতকরণ এবং ক্রেতাদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা হচ্ছে। এতে প্রতারণার ঝুঁকি কমবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল বলছেন, রৌমারীর মতো সীমান্তবর্তী এলাকায় এমন একটি নিয়মিত মোটরসাইকেল বাজার চালু হলে এটি ভবিষ্যতে বৃহৎ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। একই সঙ্গে উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রৌমারী বাইক বাজার নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই এটিকে উত্তরাঞ্চলের সম্ভাবনাময় মোটরসাইকেল বেচাকেনার নতুন প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন। আমাদের এটা হচ্ছে বাইক বাজার রৌমারী হাই স্কুল মাঠে। আমরা দীর্ঘদিন থেকে এই হাটের অপেক্ষায় ছিলাম এবং অবশেষে এই হাটটাকে আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি এবং আস্তে আস্তে সেটা প্রচার প্রসারণা চলছে। এখানে আপনার 10,000 টাকা থেকে শুরু করে আপনার 2-4-5 লাখ টাকা তাদের গাড়ি এখানে পাওয়া যাচ্ছে। আপনারা যারা আগ্রহী কিনতে তারা অবশ্যই আসবেন এবং সেই সাথে যারা বিক্রি করতে চাচ্ছেন তারাও এই বাইক বাজারে আসবেন। এটি হলো রৌমারীতে এই প্রথম। রৌমারীতে এর আগে হাট ছিল না, অন্য অন্য জায়গায় হাট ছিল, তো রৌমারীতে এই প্রথম হাট লেগেছে। আমরা চাচ্ছি যে রৌমারীতে সবাই গাড়ি ওঠাক, রৌমারীতে বেচা কেনা হোক। যারা ব্যবসায়ী আছে তাদেরও ব্যবসা ভালো হবে। যাদের দোকান আছে, যেমন আমার দোকান আছে, আমার দোকানে হয়তো অনেকে চেনে না দোকান, কিন্তু হাটটা তো মাইকিং করা হয়েছে, হাট সবাই চেনে। এই বিধায় আমরা হাটে গাড়ি তুলছি যে হাটেও পরিচিত হবে, হাটটা লাগবে, হাটে বেচা কিনা হবে।
আমাদের শোরুমও একটু পরিচিত হবে, ব্যবসা ভালো হবে। আপনার শোরুমের নামটা একটু বলুন। আমার শোরুমের নাম হলো মিজান বাইক সেন্টার, শাপলা চত্বর হতে 100 গজ পূর্ব দিকে মিজান বাইক সেন্টার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আসলাম দেখি যদি আমার পছন্দের একটি বাইক পাই তাহলে কেনার জন্য। তবে ইনশাল্লাহ অনেক বাইক এখানে আছে এবং পছন্দের বাইকই আছে, ইনশাল্লাহ সম্ভবত কেনা যাবে আর কি। রৌমারী বাইক বাজার থেকে এম এ ফারুকী, সবুজ বাংলা টিভি।